আসসালামু আলাইকুম আমার প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা। প্রিয়তমার পরে আবারও রোমান্টিক সিনেমা নিয়ে ফিরছেন মেগাস্টার শাকিব খান। আবারও নতুন ডিরেক্টর, আবারও রোমান্টিক সিনেমা শাকিব খান। বিস্তারিত আলোচনা করব, তার আগে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, নতুন ডিরেক্টরদের সাথে শাকিব খানের কাজ নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি, আবার বাহবাও দিয়েছি। বরবাদের ডিরেক্টর নতুন ছিলেন, তুফানের রায়হান রাফি যদিও নতুন না, তবে শাকিব খানের সাথে প্রথমবার কাজ। তো সবকিছু মিলে নতুন ডিরেক্টররা কিন্তু ফিডব্যাক ভালোই দিয়েছেন। প্রিন্সের রিভিউটা একটু খারাপ যাচ্ছে, তবে আশা করি সবকিছু ভালো থাকবে। এখন আলোচনা করব নতুন সিনেমা নিয়ে। দেখেন, শাকিব খানের নতুন সিনেমা রকস্টারের শুটিং কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে মালয়েশিয়াতে। নতুন ডিরেক্টর আজমান রুশোর নেতৃত্বে মালয়েশিয়াতে শুরু হয়েছে রকস্টার মুভির শুটিং। এই মুভির গল্প যতটুকু আমরা জানতে পেরেছি, এটা একটা প্রিয় রোমান্টিক প্রেমের গল্প নির্ভর একটা সিনেমা। এখানে না থাকবে ভায়োলেন্স, না থাকবে কোনো মার কাটাকাটি দৃশ্য, ফাইটিং দৃশ্য। হয়তো গল্পের প্রয়োজনে কিছুটা ফাইটিং থাকতে পারে, তবে সেটার পরিমাণ খুবই কম থাকবে বলে আমরা যতটুকু জানি। সিনেমার নায়িকা সংক্রান্ত যে বিষয়টা রয়েছে, সেখানে সাবিলা নূরের কথা শোনা যাচ্ছে, যদিও এখনো কনফার্ম না। সাবিলা নূরও হতে পারে, ওভার বাংলার কোনো নায়িকাও হতে পারে, সেটা এখনো শিওর না। তবে এই সিনেমাতে সবচেয়ে ভালো লাগার যে বিষয়, আনন্দের যে বিষয়, সেটা হচ্ছে গান নির্ভর একটা সিনেমা। এই সিনেমায় হয়তো আমরা অনেকগুলো ভালো গান আমরা পেতে যাচ্ছি। তার কারণ গত সিনেমাটা, যেটা প্রিন্সের কথা বলছি, গানগুলো দর্শকদের মনে ওইভাবে জায়গা করে নিতে পারেনি। তার আগে যদি বলি, আপনি বরবাদ বা তুফানের গানও ভালো ছিল, তাণ্ডবের গানও বেশ সুনাম কুড়িয়েছে। তো তারপরে এই প্রিন্সের পরে মাঝখানে যে ৩-৪টা সিনেমা করছে সবগুলোই গ্যাংস্টার মুভি। শাকিব খান চরিত্রগুলো ছিল খুবই রাফ অ্যান্ড টাফ। সেই জায়গা থেকে শাকিব খান একটু বের হওয়ার চেষ্টা করতেছে। আমি গত ২ দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে, এই পুষ্পা, অ্যানিমেল, কেজিএফ থেকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যদি বের হতে না পারে, সেটা কিন্তু খুব বেশি দিন ওয়ার্ক করবে না। একটা সময় মানুষ বোর হয়ে যাবে, সেখান থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিবে। একই জিনিস বারবার দেখতে চায় না। আর মেগাস্টারকে একই রূপে আমরা কতবার দেখবো? লাস্ট ৩টা-৪টা মুভিতে কিন্তু সেম লুক, সেম ডায়ালগ ডেলিভারি, সেম অ্যাটিটিউড, সবকিছু আমরা সিমিলারই দেখতে পাইছি। তো সেই জায়গা থেকে আমাদের একটু বের হয়ে আসা উচিত। শাকিব খান হয়তো বুঝে শুনে এই সিদ্ধান্তটা নিয়েছেন যে, এই টাইপের, একই টাইপের সিনেমা আর করবেন না। সেইজন্য হয়তো তিনি নতুন ডিরেক্টর, নতুন গল্পটা তার কাছে ভালো লাগছে বলেই কিন্তু তিনি এই সিনেমাতে যুক্ত হয়েছেন। আজকে থেকেই সিনেমার শুটিং শুরু হয়েছে। মালয়েশিয়াতে রকস্টার মুভির শুটিং শুরু হয়েছে। এই মুভির গল্প আমরা ধারণা করতে পারিনি। শুনেছি প্রেম নির্ভর একটা গল্প, প্রিয় রোমান্টিক গল্প। গান থাকবে, ৫-৬ টা গান থাকবে এবং মানে একদম রোমান্টিক সিনেমা বলতে আমরা যেটাকে বুঝি। আমি যদি উদাহরণ দেই, ধরেন আপনার বলিউডে আপনি 'আশিকি' মুভি তো দেখেছেন। মানে 'আশিকি' মানে একদম জেনুইন 'আশিকি', 'আশিকি 2' র কথা বলছি না আমি। 'আশিকি' মুভি কিন্তু একটা গান নির্ভর মুভি ছিল। প্রত্যেকটা গান সুপার ডুপার হিট। সেই গানগুলো এই ৩০ বছর পরে এসেও কিন্তু আমরা শুনতে পাই। তো সেরকম একটা সিনেমার অপেক্ষায় কিন্তু আমরা অনেকদিন ধরে ছিলাম। শাকিব খানকে একটা ভিন্ন লুকে আমরা দেখবো, একদম প্রিয় রোমান্টিক মুভিতে আমরা দেখবো। তো সেই চাওয়া থেকেই কিন্তু শাকিব খান হয়তো দর্শকদের চাওয়াটা বুঝতে পারছে, দর্শকদের চাহিদাটা তিনি বুঝতে পারছেন বলেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে, আমরা এই গ্যাংস্টার মুভি আর সে করবে না। প্রিয়তমার সাকসেসের পরে ৩টা-৪টা মুভি একেবারে পুরা কাট মুভি ছিল। সেখান থেকে বের হয়ে এই রকস্টার আমাদের জন্য নতুন কিছু দিবে। আগামী কোরবানির ঈদে হয়তো সিনেমাটা রিলিজ হওয়ার কথা আছে। দেখা যাক। শুটিং যেহেতু শুরু হয়ে গেছে অলরেডি, হয়তো বেশি দিন, ১ মাস, আমাদের প্রত্যেকটা সিনেমাই কিন্তু এখন ১-১.৫ মাসের মধ্যে শুটিং শেষ হয়ে যায়। তবে অনুরোধ করব, প্রোডাকশন হাউস কে বা কারা যুক্ত আছে আমরা জানি না। তবে যেই থাক, তাদের কাছে অনুরোধ থাকবে সিনেমার প্রমোশনটা যেন আগে থেকে করা হয়, একটু ভালোভাবে করা হয়। গানগুলো, টিজার, ট্রেলার গুলো যেন সময় মতো রিলিজ দেওয়া হয়। দর্শকদের যেন এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ না থাকে। এটুকুই এই প্রতিষ্ঠানের কাছে আমার চাওয়া। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এই সিনেমা এবং প্রিন্সের নতুন কোনো আপডেট থাকলে আপনাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো